বাবিন এবার বাড়িতে এসে সবার সামনে মিটিলকে অপমান করলে কান্নায় ভেঙে পড়ল মিটিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীরা যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে। আর নতুন তখন বলতে লাগলো, কাউকে তো দেখতে পাচ্ছি না, সবাই কোথায় গিয়েছে, কতক্ষণে আমরা বের হবো, এখনো কি কেউ তৈরি হয়নি? তখনই সেখানে চলে আসে মিটিল। মিটিল এসে বলতে লাগলো, কাকিমা আমি এসে গেছি। তখনই কমলিনী বলতে লাগলো, তুমি তুমি যে এসেছো মিটিল, আমি না সবথেকে বেশি খুশি হয়েছি জানো। তুমি যদি না যেতে তাহলে আমার মনটা বড্ড খারাপ করতো। মিটিল তখন বলতে লাগলো, সেটা তো জানি, সেই জন্য তো আমি চলে এসেছি। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে। অন্যদিকে দেখা যায় কমলিনীর শাশুড়ি সাথে কমলিনীর মা দুজনে কথা নিয়ে কাটাকাটি করতে থাকে। তখন সেখানে নতুন বলতে লাগলো, কি হয়েছে মাসিমা? তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, দেখো না বৌমার মা যাচ্ছে, এখন বৌমা তার মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর আমার কথা কেউ মনে রাখবে না। নতুন তখন বলতে লাগলো, যাবে নাকি মাসি? তখন বলতে লাগলো, আমি কি করে যাব, দিদি যে অসুস্থ, দিদিকে ফেলে কি আমি চলে যেতে পারি? তারপর দিদি বলবে দিদির কোনো খেয়াল রাখেনি, দিদির ছেলেরা কি আমাকে ছেড়ে কথা বলবে? সবাই তো আমাকেই কথা বলবে, কিছু যদি হয়। এই কথা বললে নতুন তখন বলতে লাগলো, ও বড় মাসি যাবে নাকি আমাদের সাথে? তখন বড়টা আমি বলতে লাগলো, যাওয়ার তো ইচ্ছে করছে, কিন্তু কি করে যাব, মনে হচ্ছে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যাব। যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাকে নিয়ে তোদের টানাটানি শুরু হয়ে যাবে, তোরাও ঠিক মতো আনন্দ করতে পারবি না। তাই বরং এবার আমি না আজ গিয়ে ওর অন্য আরেকবার যাব তোদের সাথে। নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে মাসিমা, তাহলে অন্য আরেকবার তুমি যেও। তখনই কুর্চি সেই মুহূর্তে চলে আসে আর এসে বলতে লাগলো, দেখো দেখো আমরাও চলে এসেছি। এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো, ও দিদি ভাই তুমি চলে এসেছো না, আমি খুব খুশি হয়েছি। কুর্চি তখন বলতে লাগলো, আরেকজনও দেখো চলে এসেছে, সাথে আরো কতগুলি জিনিস নিয়ে এসেছে, ওর নাকি হার্ট ব্লক, আর ও এতগুলি খাবার নিয়ে এসেছে। নতুন তখন বলতে লাগলো, ঠিক আছে খাবারগুলি দরকার হলে আমরা খাবো। এই কথা বলার সাথে সাথে অয়নদীপ তখন বলতে লাগলো, আরে তোমরা সবাই তো খাবে, কিন্তু আমার জন্য কিছুটা রেখো। আর তখনই কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, যার সাথে যাওয়ার কথা সেও তো এখনো আসলো না। এই কথা বলতে মিঠি তখন বলতে লাগলো, ও তো নতুন কাকুর ভালো ছাত্র, ও গুড বয়, ও এখনো আসতে পারলো না, এবার নতুন কাকু বুঝুক। এই কথা বলতে নতুন কাকু তখন বলতে লাগলো, ওমা মিঠিমা তুমি এটা কি ধরনের কথা বলছো, দেখবে ও ঠিক সময় মতো চলে আসবে। কুর্চি তখন বলতে লাগলো, বাহ আজকে তো আমাদের মিঠিকে খুব সুন্দর লাগছে। মিঠি তো বলেছিল মিঠি যাবে না, এখন মিঠি কেন যাচ্ছে? মিঠিল তখন বলতে লাগলো, হ্যাঁ মিঠি তুমি তো যাবে না বলেছিলে, তাহলে এখন কেন যাচ্ছ? মিঠি তখন বলতে লাগলো, আমার মা যাচ্ছে, নতুন কাকু যাচ্ছে, আমি কি সেখানে যাব না? তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, কেন রে মিঠি, তুই তো বড় মুখ করে বলেছিলি যে তুই যাবি না ওখানে, তুই ওই ছেলেটার বাড়িতে যাবি না, তাহলে এখন? মিঠি তখন বলতে লাগলো, ধরে নাও না আমি কোনো এক হোটেলে যাচ্ছি, আমি কি ওর সাথে যাব বলেছি? তখন কমলিনীর মা বলতে লাগলো, ও তাই, তুই হোটেলে যাচ্ছিস? মিঠি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি হোটেলে যাচ্ছি। এদিকে কমলিনীর মা তখন বলতে লাগলো, দেখো দেখো কুর্চির হাসিটা দেখে না, এতদিনে খুব ভালো লাগছে মেয়েটা, খুব ভালো মেয়ে, এতদিন পর মেয়েটার মুখের হাসি দেখে না আমার বড্ড ভালো লাগছে। তখন এই কথা বলার আর পরে কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, আমারও না অনেক ভালো লাগছে। কমলিনীর মা তখন বলতে লাগলো, আমার মেয়ে শ্বশুরবাড়িতে এসে আর কিছু পাক আর না পাক একটা ভালো ননদ পেয়েছে, না হলে কি আমার মেয়েটা এ বাড়িতে থাকতে পারতো? এই কথা বলার সাথে সাথে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, কি কি বলছেন আপনি? তাহলে আমি খারাপ? আমার মেয়েটাকে কে মানুষ করেছে? আমিই তো মানুষ করেছি, তাহলে আপনি কি করে বলতে পারেন? তখন কমলিনীর মা হঠাৎ করে বলে উঠে, হ্যাঁ বুঝতেই তো পারছি, আপনি আপনার মেয়েকে মানুষ করেছেন, আপনার ছেলেটাকেও তো আপনি মানুষ করেছেন, তাহলে আপনার ছেলে কেন এই কাজগুলো করলো? তখনই কমলিনীর শাশুড়ি কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, দেখো দেখো আমাকে ইচ্ছে করে অপমান করছে। কমলিনীর বাবা তখন বলতে লাগলো, এই ছেড়ে দাও না, কেন এসব কথা বলে ওনাকে কষ্ট দিচ্ছ? কমলিনীর মা তখন বলতে লাগলো, কেন ছেড়ে দেবো, আমাকে উনি অনেক কথা শুনিয়েছেন, অনেক অপমান করেছেন, এখন আমি কি সব কিছু ভুলে গেছি? আমি তো ভুলে যাইনি। আর উনি আমার কে হন? উনি তো এখন আমার কেউই হন না। আমার বেয়ান তো হতো যদি নতুনের মা থাকতো, তাহলে নতুনের মা, ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, দেখ দেখ নতুন কি বলছে কি বলছে, তুই আমার বোনপো যদি হোস তাহলে আমি তো তোর মাসি, তোর মাসি যদি না হতাম তোকে কি আমি এ বাড়িতে রাখতাম? বোনের ছেলের মতো করে আদর যত্ন করতাম? দেখ তাহলে আমি সম্পর্কে কি হই, আর এখন কি বলছে? তখন কমলিনীর বাবা বলতে লাগলে, এক কাজ করলে কেমন হয়, তুমিও যেও না, তুমিও এই বাড়িতে থাকো, তোমরা দুজন মিলে এখানে ভালোভাবে ঝগড়া করো, আমরা বরং ঘুরে আসি। এই কথা শোনার সাথে সাথে কমলিনীর মা বলতে লাগলো, আমি ঝগড়া করছি? উনি যে এভাবে আমাকে কথা বলছেন সেটা তোমরা বুঝতে পারছো না?
কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে মা, এখন আর এসব কথা বলে উনাকে কষ্ট দিও না, এমনিতে উনি আমাদের সাথে যাচ্ছেন না। তারপর তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো, বৌমা দেখো তোমার মায়ের কথাবার্তাগুলি দেখো, তুমি আবার তোমার মায়ের পক্ষ হয়ে সব সময় কথা বলো। কমলিনী তখন বলতে লাগলো, আরে মা, আপনি এইভাবে কেন কথা বলছেন? আমি কোথায় মায়ের পক্ষ হয়ে কথা বললাম? অন্যদিকে দেখা যায় বাবিন কথা নিয়ে ব্যস্ত থাকে। মিটিল তখন বলতে লাগলো, কাকিমা আমরা যে চলে যাব সেটা কি বাবিন জানে না? বাবিন কোথায়? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না ছেলেটা কোথায়। মিটি তখন বলতে লাগলো, উপরে দেওয়া ভাই ফোনে কথা বলছে। তখন মিটিল বলতে লাগলো, আজকে আমরা সবাই একটু পরে চলে যাব, এরপরও কি ও উপর থেকে নিচে আসবে না? তখন এই কথা বলার সাথে সাথে বাবিন নিচে চলে আসে, আর এসে বলতে লাগলো, ও তোমরা সবাই চলে যাচ্ছ, ভালো, আমি না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তখন মিটিল বলতে লাগলো, কিসের এমন তোমার ব্যস্ততা যে তুমি একটু নিচেই আসতে পারছো না? একটু হলেই তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছিলাম, তারপরও তুমি আসতে পারছো না? আর আমি যতটুকু জানি, আশা করি তো তোমার অফিসের কোনো কাজ নেই এখন। বাবিল তখন বলতে লাগলো, ও আজকাল তাহলে তুই আমাকে নিয়ে গোয়েন্দাও শুরু করে দিয়েছিস? তখন মিটিল বলতে লাগলো, হ্যাঁ, কাকে নিয়ে গোয়েন্দা করতে হয় সেটা বেশ ভালো করে জানো, যার প্রতি যার ভালোবাসাটা বেশি থাকে। তখন মিটিল বলে উঠে, তাহলে তুই যাবি না? বাবিল তখন বলতে লাগলো, না আমি যাব না। নতুন তখন বলতে লাগলো, এই তোর কি এমন কাজ যে তুই যেতে পারবি না, বল? বাবিন তখন বলতে লাগলো, নতুন কাকু তুমি বুঝতে পারছো না কেন? আমি বলছি না আমি যাব না। তখনই মিটিল বলতে লাগলো, শুনো নতুন কাকু, আমি যা বুঝার সবটা বুঝতে পেরে গেছি। ও না কেন যাচ্ছে না, কি কাজে ব্যস্ত আছে সবটা আমি জানি। তাই তো আমি তোমাকে একটা কথা বলি, এই সম্পর্কটা না আমি আর টেনে নিয়ে যেতে পারবো না। এই সম্পর্কটা আমি এখানেই শেষ করে দেব। যা শুনে বাবিল তখন বলতে লাগলো, হ্যাঁ শেষ করে দে, তোকে কে বলেছে এই সম্পর্কটা টানতে? আমি কি বলেছি? কমলিনী তখন বলতে লাগলো, এ বাবিন এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা বলছিস তুই? সত্যিই তো বলছি। তুই প্রত্যেকবার তুই আমরা কোথাও গেলে তুই আগ্রহ নিয়ে অনেক লাফালাফি করিস, আর এবার তুই একবারের জন্য নিচে আসছিস না, সারাক্ষণ শুধু ফোনে কথা নিয়ে ব্যস্ত থাকিস। কার সাথে তুই এত কথা বলিস বল? বাবিন তখন বলতে লাগলো, কেন আমি কেন বলবো? তখনই এটা নিয়ে ঝামেলা করতে থাকে মিটিল। বাবিন তখন প্রচণ্ড রেগে গিয়ে মিটিলকে অপমান করে সবার সামনে। তখনই মিটিল কান্নাকাটি শুরু করে। নতুন কাকু তখন রেগে যায় বাবিনের উপরে। রেগে গিয়ে বলতে লাগলো, বাবিন আমি তোমার থেকে এটা আশা করিনি, তুমি কি করে পারলে মিটিলকে এভাবে অপমান করতে? মিটিল মিটিল যে কি ধরনের মেয়ে সেটা আমি বেশ ভালো করে জানি। বাবিন তখন বলতে লাগলো, তার মানে তুমি কি বলতে চাইছো নতুন কাকু, আমি খারাপ? আমি সব ঝামেলা করছি? ও আমার ব্যাপারে এত তদন্ত করার কে? বলো কে? তখন কমলিনী বলতে লাগলো, তদন্ত তো ও করবেই। ওকে তুই জানিস না? জানিস না? আমাদেরকে কি বলে দিতে হবে? তখন বাবিন বলতে লাগলো, না, ও আমার বিষয়ে কোনো তদন্ত করতে পারবে না। কেন করবে ও? মিটিল তখন বলতে লাগলো, আমি আর তদন্ত করতে চাই না, আমি আজকে থেকে সমস্ত সম্পর্ক এখানে শেষ করে দিতে চাই। তখনই বাবিল বলতে লাগলো, দে দে, তাহলে আমি খুব খুশি হব, তোর সাথে আমিও আর সম্পর্ক রাখতে চাই না। তখন খুব কান্না করতে থাকে মিটিল। তখন কমলিনী খুব কষ্ট পায় মিটিলের কান্না দেখে। কমলিনী রেগে তখন বাবিলকে বলতে লাগলো, তাহলে তুই এ বাড়িতে আর থাকতে পারবি না, এই মুহূর্ত থেকে তোর মা বাবা ভাই বোন কেউ নেই, কেউ নেই, তুই এখান থেকে চলে যা। তখন বাবিল বলতে লাগলো, দরকার পড়লে আমি এখান থেকে চলে যাব, তারপরও আমি যেটা সত্যি সেটাই বলবো, আমি না ওর সাথে আর সম্পর্ক রাখতে চাই না। তো বন্ধুরা, সত্যি সত্যি কি বাবিল তাহলে মিটিলের সাথে সমস্ত সম্পর্কটা এইভাবে শেষ করে দেবে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্য কমেন্ট করে জানাবে।